নমস্কার সবাইকে, আবারও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলো যাই নীলার সাথে। তবে আজকের ব্লগটা কোনো রান্না রিলেটেড নয়, তবে এই উইকেন্ডে ছোট্টখাট্টো একটা ট্রিপ করেছিলাম সামনেই অস্টিনের উদ্দেশ্যে। তো অস্টিন আমাদের এখান থেকে প্রায় 275 থেকে 300 মাইল। দেখতে পাচ্ছ রাস্তাটা কীরকম খালি খালি। আর আমরা চলে গেছিলাম এইখানে একটা স্টেট পার্ক, যেটার নাম হলো মিকিনি ফলস স্টেট পার্ক। তো এখানটা পুরোটাই বলতে পারো রাস্তাটা হাইকিং এবং সাইক্লিং এর জন্য পুরোপুরি বিখ্যাত। তো তোমরা চাইলে এখানে একটা ট্রেল আছে, সেই ট্রেলের মাধ্যমে হেঁটে হেঁটে সেই জায়গাগুলোকে দেখতে পারো। আর অথবা নয়তো তোমরা নিজেদের মতো বাইকিং বা সাইক্লিং করে এনজয় করতে পারো। এখানে মাথাপিছু টিকিট ছিল বড়দের প্রায় $6 করে, এবং বাচ্চাদের 12 বছরের নিচে হলে তার একদমই এন্ট্রি ফ্রি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরোটাই তৈরি হয়েছে চুনাপাথরে। এই ধরনের চুনাপাথর আমরা কিছুটা হলেও বাঁকুড়া এবং বীরভূম জেলার কিছু কিছু অংশে দেখতে পাই। এই চুনাপাথর বেষ্টিত অঞ্চলটার হাইটটা যথেষ্ট বেশি ছিল। আমি মেপে দেখলাম প্রায় আমার থেকেও 1 হাত উঁচু হবে, এইরকমই একটা উচ্চতা ছিল এই জায়গাটার। আর এর মাঝখান দিয়ে যেহেতু ট্রেলটা, তাই ট্রেলের আশেপাশের ভিউজটা সত্যি খুবই সুন্দর ছিল। এখানকার পাথরগুলো যথেষ্ট ঠান্ডা, কারণ এখানে সূর্যের রশ্মি পৌঁছয় না, তাই বেশ যখন হাত দিচ্ছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এই দেখো, এখানেও কিন্তু পাথরের গায়ে নিজেদের নাম কিন্তু লেখা থাকে, তাই ইন্ডিয়া হোক বা আমেরিকা, স্বভাব মানুষের সব জায়গাতেই সেম। এই ট্রেল দিয়ে কিছুক্ষণ হাঁটার পরে পৌঁছে গেছিলাম এই সুন্দর দেখতে জায়গাটাতে। এটা অ্যাকচুয়ালি যখন জলপ্রপাত থেকে জলটা ওপর থেকে নিচে নামে, তাই এই ধরনের পাথরগুলো তৈরি হয়েছে নদীর জলের স্রোতের জন্য। তো এখানে যখন আমরা গেছিলাম তখন পুরোটা জলটা এখনও শুকিয়ে গেছিলো, কিন্তু বর্ষাকালে এই পুরো অঞ্চলটাই জলে ভরে থাকে। এই রাস্তায় নর্মাল জুতো পরে হাঁটতে পারা যাচ্ছিল না, তাই আলটিমেটলি জুতোটা খুলে খালি পায়ে হাঁটছিলাম। আমি ভাবিনি এখানে ট্রেকিং শুজ কাজে লাগবে বলে। তো যখন আমরা গেছিলাম তাই প্রায় মেঘ করে এসেছিলো, বেশি রোদের তেজ ছিল না বলে জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তার মাঝখানে দেখি একজন কচ্ছপ বাবাজি রীতিমতো জলের মধ্যে লুকোচুরি খেলছে। এই দেখো কি সুন্দর, সে নিজের ইচ্ছে মতো ভেসে বেড়াচ্ছে। কিছুক্ষণ এই রাস্তা দিয়ে চলার পরে এই ওয়াটারফলসে অন্য একটা পার্টসে আমরা চলে গেছিলাম, যেখানে মানুষজন নিজেদের মতো স্নান করছে, কেউ কেউ পিকনিক করছে এবং বহু বাচ্চারা বসে আছে। তো এখানে বেশিরভাগ মানুষই নিজেদের খাবার বা পিকনিকের জন্য যা যা ঘরে তৈরি জিনিসপত্র নিয়ে যায় এবং কিছুক্ষণ টাইম সেখানে স্পেন্ড করে। আর এখানে প্রচুর মানুষ যারা আছে নিজেদের মতো উইকেন্ডটা সেলিব্রেট করতেও এই জায়গায় যায়। এখানে একটা গাছ দেখছিলাম জলাশয়ের পাশেই। গাছটির কাণ্ডটা দেখে বেশ অবাক হলাম, পুরো সাপের মতো দেখতে লাগছিল দূর থেকে, তাই একে অপরের সাথে পুরো পেঁচিয়ে ছিল। আর কিছু দূর এগিয়েই দেখা মিলল একটা অন্য ধরনের গাছ। এই গাছটি প্রায় 100 বছরেরও পুরনো এবং যার উচ্চতা প্রায় 100 ফুটেরও বেশি। এটি দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। ভালো মন্দ না খেলে কি কোনো ট্রিপের মজা হয়? সেটা হয় না, তাই লাস্ট অব্দি ভালো কিছু খেয়ে দিয়ে একবারই বেরিয়ে পড়লাম পরের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পরের গন্তব্যস্থলটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।